আমি আমার শরীরটাকে ভেঙে চুরে আমি ফুটবলের মতো হই, জীবিত শিং মাছ খাই, 8-10টা জীবিত বাইর করি, বুকের উপরে মোটরসাইকেল চালানো, এরকম ভ্যারাইটির আমি সার্কাসের খেলাগুলো করে থাকি। ধুলো উঠছে মাঠ জুড়ে, মাঝখানে টানানো দড়ির ওপর নিঃশ্বাস আটকে রাখার এক লড়াই। এক পা ভুল মানে মহাবিপদ। আগুন হাতে নিয়ে শরীর ঘোরানো, কখনো আবার নিখুঁত ভারসাম্যে দাঁড়িয়ে থাকা। দর্শকের চোখে বিস্ময়, বুকের ভেতর চাপা শিহরণ। ডিজিটাল স্ক্রিনের দুনিয়ায় যখন গ্রাম বাংলার মাঠ থেকে একে একে হারিয়ে যাচ্ছে লোকজ খেলা, তখন এই তরুণ ধুলোমাখা মাঠে শারীরিক কসরতে আঁকড়ে ধরেছেন হারাতে বসা ঐতিহ্যের ঠান্ডা। মাথা চুলগুলো দেখতেছেন, এগুলো চুল দিয়ে আমি ট্রাক টানি, মাথা চুল দিয়ে 3টা মোটরসাইকেল আটক করি, এই মাথা চুল দিয়ে বাইসাইকেল ঘুরাইছি, আপনারা দেখছেন, ভিডিওতে দেখবেন হয়তো। তিনি বাবলু হাসান জীবন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রামের বাসিন্দা। বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সার্কাস খেলাকে বাঁচিয়ে রাখতে একাই লড়ে যাচ্ছেন তিনি। ছোটবেলা থেকেই সার্কাসের প্রতি দুর্বলতা বাবলুর। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসা নানান কৌশল নিজ চেষ্টায় রপ্ত করেছেন। সেই দক্ষতাই এখন তার সম্বল। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাট বাজার আর গ্রামগঞ্জে ঘুরে ঘুরে দেখাচ্ছেন শরীরের নানা কসরত। আমার এই পেশা আসার মাধ্যমটা হচ্ছে এটাই, আমি দারিদ্র একটা ফ্যামিলির মানুষ। আসলে গরিব মানুষের সন্তান যা হলে হয়, তার জন্য আজকে এই জীবনটাকে, পেশাটাকে বেছে নিয়েছি। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর চোখের সামনে আবার ফিরে এসেছে শৈশবের সার্কাস খেলার সেই রোমাঞ্চকর মুহূর্ত। খেলাটা সর্বপ্রথম দেখলাম মাথায় ইট ভাঙ্গা, 3টে ইট মানে 2টা ইট একখানে রাখিয়ে ফটাফট জোর করিয়ে মনে করেন সে ভাঙি ফেলাইলো। তার পরবর্তীতে একটা খেলা দেখাইলো কি সাইকেল খেলা, মাথার চুল বেঁধে দিয়ে সাইকেলটা এমন বিদ্যুতের মতো ঘুরাইলো, সে অন্যরকম আর কি অবস্থা, জীবনে যেটা কোথাও দেখি নেই। তবে পথটা মোটেও সহজ নয়। নেই কোনো পৃষ্ঠপোষকতা, নেই স্থায়ী আয়, নিজ খরচেই চালিয়ে যেতে হচ্ছে এই খেলা। তারপরও থেমে নেই বাবলু। নতুন প্রজন্মকে লোকজ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতে, হারিয়ে যেতে বসা সার্কাসকে আবার ফিরিয়ে আনতে চালিয়ে যাচ্ছেন নিরলস প্রচেষ্টা। এই খেলা অনেকদিন পরে এখানে দেখলাম, খেলাটা খুব ভালো লাগছে। এগুলো খেলা মনে করেন 500 টাকা 1000 টাকা দিয়ে টিকিট কাটিয়ে দেখা লাগে, সে খেলা আমরা এই জায়গায় দেখলাম। অনেক দর্শকবৃন্দ আছে, সবাই মিলে আমরা একসঙ্গে খেলাটাই উপভোগ করলাম। জীবনে আমরা এই খেলাটাই দেখিনি, এমন খেলা দেখিনি কোনো সময়। এই খেলার জীবনে আমি আর দেখি নাই, টিকিট ছাড়া আমি এখন বর্তমান খেলাটা দেখলাম, অনেক ভালো লাগলো আমার কাছে। ডিজিটাল এই যুগে হারিয়ে যেতে বসা ঐতিহ্য টিকিয়ে রাখতে শুধু বাবলু নন, সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নইলে সময়ের স্রোতে হারিয়ে যাবে অনেক কিছু, রূপকথার গল্পের মতো থেকে যাবে স্মৃতির পাতায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।